ওয়েলকাম টু শ্রেয়ান একাডেমি। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9-এর লেসন 3-এর যে কবিতাটি আছে অটাম, এই কবিতাটিকে লাইন বাই লাইন পড়ে সুন্দর করে বুঝিয়ে দেব। এই ভিডিওটি দেখলেই তোমরা খুব সহজেই কবিতাটির অর্থ বুঝতে পারবে। কবিতার নাম দ্য কবিতার নাম অটাম। কবির নাম জন ক্লেয়ার। বেশ, এবার তোমরা একটু মন দিয়ে দেখতে থাকো, লাইন বাই লাইন প্রত্যেকটির মানে আমি করে শোনাচ্ছি। আই লাভ দ্য ফিটফুল গাস্ট। আমি ভালোবাসি অনিয়মিত দমকা বাতাস। ফিটফুল মানে অনিয়মিত, গাস্ট মানে হলো দমকা বাতাস। দ্যাট সেক্স, যা নাড়িয়ে দেয়, দ্য কেসমেন্ট, বড় জানালাকে, অল ডে, সারাদিন ধরে। তাহলে কি বুঝলাম? যে আমি ভালোবাসি, কবি বলছেন আমি ভালোবাসি অনিয়মিত দমকা বাতাস, যা সারাদিন ধরে বড় জানালাকে নাড়িয়ে দেয়। অ্যান্ড ফ্রম দ্য মশি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। এবং মশি মানে মশ গাছযুক্ত এম গাছে, অর্থাৎ এম গাছের উপরে কিছুটা মশ গাছ জন্মেছে, এরকম এম গাছ থেকে টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে মানে শুকনো পাতাগুলো উড়ে চলে যায়। ফেডেড মানে বিবর্ণ, বিবর্ণ পাতাগুলো উড়ে চলে যায়। টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন, এবং সেগুলো জানালার সারশিতে, উইন্ডো পেন মানে হচ্ছে জানালার সারশিতে বা জানালার ধারে সেগুলো ঘুরপাক খেতে থাকে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এবং হাজারে হাজারে সেগুলো গলির নিচে এসে পড়ে। সেকেন্ড প্যারাটি এবার দেখো। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। আমি দেখতে পছন্দ করি কম্পমান পল্লবকে। পল্লব, টুইগ মানে হচ্ছে পল্লব, অর্থাৎ কচি পাতা, দুটো পাতা নিয়ে যে কচি ডালটি বের হয় তাকে বলা হয় টুইগ বা পল্লব, যাকে আমরা শাখাও বলে থাকি অনেক সময়। ডান্স টিল দ্য সার্ট অফ ইভ, সেগুলো সন্ধ্যা পর্যন্ত নৃত্য করতে থাকে। ডান্স মানে হচ্ছে নৃত্য করা, টিল মানে পর্যন্ত, দ্য শার্ট অফ ইভ, এখানে ইভিনিংয়ের শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে ইভ, তাই ইভ মানে আমরা ধরবো ইভিনিং বা সন্ধ্যাবেলা। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, মানে কুঁড়ে ঘরের বাসায় চড়ুই পাখিগুলো, হুজ চার্প উড মেক বিলিভ, যার কিচিরমিচির শব্দ আমাদেরকে বিশ্বাস করায়। দেখো, এমনিতে বিলিভ মানে বিশ্বাস করা, কিন্তু মেক বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করানো। অন্য কাউকে যদি বিশ্বাস করাতে যাই আমি কোনো কিছু, তাহলে একটা মেক আর তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম দিলে পরে মেক বিলিভ মানে বিশ্বাস করানো। দ্যাট, যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, বসন্ত যেন ঠিক ছলনা করছে। ফ্লার্টিং বাই মানে হচ্ছে ছলনা করা। ইন সামার্স ল্যাপ মানে গ্রীষ্মের কোলে। উইথ ফ্লাওয়ার্স টু লাই মানে ফুল ঝরিয়ে। নেক্সট প্যারাটি দেখো। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি দেখতে কুঁড়ে ঘরের ধোঁয়া, অর্থাৎ কুঁড়ে ঘরে যখন রান্নাবান্না হচ্ছে সেই সময় কুঁড়ে ঘর থেকে উপর দিকে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াটা কবি দেখতে ভালোবাসেন। তাই বলছেন উনি, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি দেখতে ভালোবাসি কুঁড়ে ঘরের ধোঁয়াগুলোকে। কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য ন্যাকেড ট্রিজ, যেগুলো ন্যাড়া গাছের মধ্য দিয়ে কুণ্ডলী আকারে উপরে উঠে যায়। কার্লড মানে হচ্ছে কুণ্ডলী বা ঘুরপাক খাওয়া গোল গোল করে। আপওয়ার্ডস মানে ওপর দিকে, থ্রু দ্য ন্যাকেড ট্রিজ মানে হচ্ছে ন্যাড়া গাছের মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, ন্যাকেড ট্রিজ মানে ন্যাড়া গাছ। অর্থাৎ অটাম ঋতুতে মানে শরৎ ঋতুতে গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যায় এবং গাছগুলো শুধু ডালপালা দাঁড়িয়ে থাকে, এই জন্য তাদেরকে দেখে মনে হয় অনেকটা ন্যাড়া গাছ। এর পরের প্যারাটি আমরা দেখব। দ্য পিজনস
মানে পায়রাগুলো। নেসেলড রাউন্ড দ্য কোট, কোট মানে হচ্ছে পায়রার বাসা বা পায়রাগুলো যেখানে থাকে সেই বাসাকে বলা হয় কোট। তো সেই কোটের চারপাশে নেসেলড, নেসেলড মানে হচ্ছে ঘুরঘুর করা, তাহলে পায়রাগুলো তাদের বাসার চারপাশে ঘুরঘুর করে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এইরকম নভেম্বরের বিষণ্ণ দিনগুলোতে, ডাল মানে হলো বিষণ্ণ, নভেম্বর মানে নভেম্বর মাসের, ডেজ লাইক দিস এইরকম। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, ডাং হিল মানে হচ্ছে গোবর গাদা, তো গোবর গাদার ওপর মোরগ উঠে চিৎকার করে, ক্রোয়িং মানে হচ্ছে ডাকে। দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং, হিথ মানে হচ্ছে ঊষর মরুপ্রান্তর, এ গোয়িং মানে হচ্ছে ইন এ লং ডিস্ট্যান্স অনেকটা দূরে, অর্থাৎ অনেকটা দূরে ঊষর মরুপ্রান্তরে মিলগুলোর পাল চলতে থাকে। অর্থাৎ যে বায়ুকল আমরা সাধারণত দেখে থাকি, যে বায়ুকলগুলো সাধারণত সমুদ্র থেকে অনেকটা দূরে কোনো মরু প্রান্তরে যেখানে কোনো বসতি গড়ে ওঠেনি সেই সব জায়গাতে চলে, অর্থাৎ সেই বায়ুকলগুলোর চাকা সেখানে ঘুরতে থাকে দূরে, এটাই বলতে চেয়েছেন। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, র্যাভেন মানে হচ্ছে দ্বারকাক, তো দ্বারকাকের বুক থেকে পালকগুলো ফলস অন দ্য স্টাবলি, খসে পড়ে ফসল কাটা জমির উপর, স্টাবলি মানে হচ্ছে ফসল কাটা জমির উপর, অর্থাৎ সদ্য ধান কেটে নেওয়ার পর বা যে কোনো ফসল কেটে নেওয়ার পর যে কিছুটা অংশ লেগে থাকে জমির সঙ্গে, সেই সব জমিতে কিন্তু ওই দ্বারকাকের বুক থেকে পালকগুলো খসে খসে পড়ে। দ্য অ্যাকর্নস, অ্যাকর্নস মানে হচ্ছে ওক গাছের বীজ, ওক গাছের ফল আর কি, ওক গাছের বীজ। এখানে ওক গাছের বীজ, তাহলে দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, ওক গাছের, দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, তাহলে বৃদ্ধ কাকের বাসার নিকটে ওক গাছের ফলগুলো ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, সেগুলো পটপট আওয়াজ করে গাছের নিচেই পড়তে থাকে। দ্য গ্রান্টিং পিগস, ঘোঁতে শুকুরগুলো, দ্যাট ওয়েট ফর অল, যারা সর্বদাই অপেক্ষা করে থাকে, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল, স্ক্র্যাম্বল মানে হচ্ছে ধস্তাধস্তি করা, অ্যান্ড হারি, হারি মানে হচ্ছে তাড়াহুড়ো করা, তাহলে ধস্তাধস্তি করে এবং তাড়াহুড়ো করে, হোয়ার দে ফল যেখানে তারা পড়ে, এখানে দে বলতে গেলে এই অ্যাকর্নসগুলোকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যে গাছের নিচে ওক গাছের ফলগুলো পড়ে সেখানে ঘোঁতে শুকুরগুলো অপেক্ষা করতে থাকে সারাক্ষণ ধরে। আশা করি এতটুকু তোমাদের কোনো অসুবিধা নেই। তারপরে এখানে যে মানেগুলো আছে সেগুলো একটু আমরা দেখে নেব। টুয়ার্লিং, টুয়ার্লিং মানে হচ্ছে স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে গোল গোল করে ঘুরতে থাকা, তাকে বলা হয় টুয়ার্লিং। কোট, কোট মানে হলো নেস্ট, নেস্ট মানে হচ্ছে বাসা, তাহলে কোট মানে বাসা। স্টাবল, স্টাবল মানে হলো দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ কর্পস, কর্পস মানে হচ্ছে ফসল, তাহলে সেই ফসলের কেটে নেওয়ার পর যে কাণ্ড, স্টেম মানে কাণ্ড বা বোঁটা যেটুকু লেগে থাকে সেটুকুকে বলা হয় স্টেম। লি মানে হচ্ছে গ্রাস কভার্ড ল্যান্ড, ঘাসে ঢাকা ভূমিকে বলা হয় লি। অ্যাকর্নস, অ্যাকর্নস মানে বলা আছে এখানে স্মল ব্রাউন নাট অফ দ্য ওক ট্রি, ওক গাছের ছোট ছোট বাদামি রঙের ফল বলতে পারি, এখানে নাট মানে বাদাম নয়, এখানে ফলকে বোঝানো হচ্ছে। প্যাটারিং, প্যাটারিংয়ের মানে দেওয়া আছে মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ডস, মেকিং রিপিটেড, রিপিটেড মানে হচ্ছে এমন শব্দ যা বারবার পুনরাবৃত্তি ঘটে, কুইক মানে দ্রুত, লাইট সাউন্ড মানে হালকা শব্দ, তাহলে একটা হালকা শব্দের বারবার রিপিটেশন যদি হয় তাহলে তাকে বলা হবে প্যাটারিং। আশা করি তোমাদের কোনো মানে বুঝতে অসুবিধা নেই।